পাই না সেম করছে হে বাটপার কি লাগে বেটা আমি সেম নাম্বার আমি খাওয়া আমি দেখুন আমি আইছিলাম নি তোমার টেনশন আইছি নি আপনি আইতা পারেন তুমি আমারে বলছো আইয়া না আপনি তো একটু আগে দিকে তো মাত মারতে উত্তর জেলা ধর্মনগরের অনলাইন ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের রহস্যজনক মৃত্যুকাণ্ড মামলায় নতুন মোড়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অবশেষে 5 অভিযুক্তকে বুধবার নিম্ন আদালত থেকে ত্রিপুরা উচ্চ আদালতে পেশ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ধরনের জামিন মঞ্জুর না করে মামলাটি উচ্চ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরা উচ্চ আদালতের আইনজীবী দেবদাস বক্সি। ঘটনার 72 দিন পর এই মামলায় চার্জশিট পেশ করা হয়। চার্জশিট দাখিলের পর আজ পুনরায় শুনানি হয়। এদিন আদালতে 5 অভিযুক্তকে হাজির করা হলে মামলাটি উচ্চ আদালতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন আদালত। আইনজীবী দেবদাস বক্সি জানান, গত 72 দিন ধরে তিনি এই মামলাটি পরিচালনা করছেন। তিনি অভিযোগ করেন, অভিযুক্তরা জেল হেফাজতে থাকাকালীন মামলার সাক্ষীদের বিভিন্নভাবে হুমকি দেওয়ার চেষ্টা হয়েছে। এই বিষয়টি আদালতের নজরেও আনা হয়েছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, অতি সত্বর এই মামলার পরবর্তী বিচার প্রক্রিয়া শুরু হবে বলে ওনারা আশাবাদী। ন্যায় বিচার নিশ্চিত করতে উনি আইনগতভাবে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। এদিকে প্রসেনজিৎ সরকারের মৃত্যুকে কেন্দ্র করে শুরু থেকেই এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরিবার ও স্থানীয় বাসিন্দারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছেন। মামলার অগ্রগতিতে তারা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন। মামলার বিষয়টি সমাজের সামনে তুলে ধরার জন্য সংবাদ মাধ্যমকেও ধন্যবাদ জানান মামলার আইনজীবী দেবদাস বক্সি। এখন সকলের নজর উচ্চ আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে। দ্রুত বিচার প্রক্রিয়া শুরু হলে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশা সংশ্লিষ্ট মহলের। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের গাড়ি বের করতে পারছি না, ক্যামেরা বের করতাম গাড়ি। প্রসেনজিৎ ঘটনাকাণ্ডে 5 অভিযুক্তকে ধর্মনগর জজ দায়রা আদালতে উঠানো হয়েছে, কি আপডেট রয়েছে এখন পর্যন্ত? দেখুন, 72 দিন পরে এই 5 জন অভিযুক্তকে আফটার ফাইলিং অফ চার্জশিটের পরে মাননীয় আদালতে প্রোডাকশন করা হয়েছে। মাননীয় আদালত আজকে যথারীতি অর্ডার পাস করবেন, অলরেডি করেও নিয়েছেন। All the 5 accused persons very soon will be transferred to the district and session judge court, and the record has been committed from the learned CGM ধর্মনগর। আপনারা সবাই অবগত আছেন যে 72 দিন they are in judicial custody. In the meantime, charge sheet has been filed, and investigation officer has filed a charge sheet along with the custody trial prayer. So overall, all the aspects, the observation of the custody trial prayer, threatening the witnesses during investigation period, all these has been established in this case, and today is the finalization of this case, that the nature and gravity of the offence, section 108 of IPC, that is abatement of suicide, has been established in this case. So after considering the materials on record, the case has been transferred to the district and session judge court. আপনারা 72 দিন অপেক্ষা করেছিলেন কবে আসামিকে কোর্টে প্রোডাকশন করা হবে। এই 72 দিনের অবসান আজকে ঘটল। ধর্মনগর প্রসেনজিৎ সরকার মামলার এটা গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ মামলা ছিল। এই মামলায় আই হ্যাভ এ পার্টিসিপেট অ্যাজ এ ডিফেক্টিভ কমপ্লেনেন্ট অন দ্য সাইড অফ অ্যাডভোকেট, এবং আমি 72 দিন এই মামলাটা পরিচালনা করেছি। Nowadays, the case has been transferred to the Sessions Court, and prosecution will be ready for trialing the case. খুব অতি সত্বর এই কেসের বিচার প্রক্রিয়া শুরু হবে আফটার ফ্রেমিং অফ দ্য চার্জ। আমি আপনাদেরকে সাধুবাদ জানাই যে ধর্মনগরবাসী এবং প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, আপনারা যেভাবে এই বিষয়টাকে সমাজের চোখে এনেছেন, আপনাদের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখে
17 দিন এই মামলাটা আগরতলা থেকে এসে উইদাউট এনি পেই আই হ্যাভ কন্ডাক্টেড দিস কেস। আপনার এই কোর্ট চত্বর বাদ দিলে কিছু দূরে 1-2টা অফিস আছে, আমার কাছে খবর এসেছে, বিভিন্ন সময় বলার চেষ্টা করে যে দ্যাটস অ্যাডভোকেট হ্যাজ নট বিন নো ব্রিফ, সো ইচ অ্যান্ড এভরি টাইমস কাম টু দ্য ধর্মনগর কোর্ট। আমি ওনাকে বলতে চাই যে প্রসেনজিৎ সরকারের কেসটার সঙ্গে দেয়ার ইজ নো রিলেশন অফ ইকোনমিক রিলেশনশিপ, নো মানি রিলেশনশিপ। এটা যখন সোশ্যাল মিডিয়া আমি দেখেছি, দিস ইজ দ্য ইন্টারেস্ট অফ প্রসেনজিৎ সরকার এবং রাজ্যের মানুষের ভালোবাসার জন্যই এই মামলা পরিচালনা করার জন্য এসেছিলাম। এবং আমি আপনাকে বলে দিচ্ছি, ডিউ টু মাই রিজন and the credibility of the investigation officer, after hearing so many points of view, they are sent in judicial custody, and nowadays they are in judicial custody. They did not have not be get the bail from this court. সুতরাং যারা ভাবেন, যারা চিন্তা করেন যে আমাদের কোনো কাজ নেই, সময় পাস করার জন্য ধর্মনগর কোর্টে আসি, ওনাকে বলে দিতে চাই যে আমার মামলার শেষ নেই। আই হ্যাভ এন 15 নাম্বারস অফ জুনিয়র। এই প্রসেনজিৎ সরকারের ইন্টারেস্টের জন্য এই মামলা করার জন্য আসি। ইন্টারেস্টটা ধর্মনগরবাসীর, এখানে কোনো পেয়ের কোনো বিষয় নেই। সুতরাং আবারও আপনাদেরকে নমস্কার এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ হচ্ছে আপনাদের কারণে এখানে আসা এবং আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি করে দেখিয়েছি। স্যার এই নিয়ে কয়বার বেল রিজেক্ট হয়েছে? দ্যাটস অ্যারাউন্ডিং 13 to 14 times the bail has been rejected. কি মনে করছেন তারা কি আবার বেলের জন্য আপিল করতে পারে? Probably they have been appointed the new lawyer today in this case. এবং যেটা বললেন স্যার, আপনি যারা সাক্ষী রয়েছে, সাক্ষীদেরকে থ্রেটিং দিচ্ছে, কি পদক্ষেপ গ্রহণ করবেন? It is not my observation, it is the observation of the learned lower court below. It is not my observation. The nature and the gravity of the offense is very much serious in nature. দেখিয়ে আমি আপনাকে বলছি, বেল পাওয়াটাও যেমন আসামির রাইট আছে, বেল না দেওয়াটাও কোর্টের ডিসক্রিশনারি পাওয়ার আছে। টুডে অ্যান্ড টুমরো if the surrounding situation will be like that, if there will be go on bail or not, this is not my factor. My factor is that whatever I have been done in this case, I have done my truthful duty and lawful duty to discharge the Prosenjit justice in this case. তাহলে তাদের সুরক্ষার জন্য কে দায়ভারটা গ্রহণ করবে, যাদেরকে থ্রেটিং দেওয়া হচ্ছে? এটা সরকার দেখবে এবং এটা পুলিশ প্রশাসন দেখবে। লাইবিলিটি লাইজ আপন দ্য পুলিশ প্রশাসন টু টেক আফটার দ্য ম্যাটার। I have heard that one of the witness of this case filed a complaint to the before the Dharmanagar police station. তাহলে কি অন্যায় প্রতিবাদ করা স্যার এখন মুশকিল হয়ে দাঁড়িয়েছে? It is not a factor of, it will be decided by the police station, it will be decided by the complainant herself, himself. They will, if they are saying that we are not protected, they are going to the PS. It is our duty and my duty in the premises of the court to save my client. And another additional part, I will be hard that some of the persons will be sent the notice during the protest of Prosenjit Sarkar. I will say, if for the interest of my society person and also for the social media, I will appear on behalf of that person, those who are aggrieved by a send of notice in a protest of Prosenjit Sarkar rally. I am ready to defend them. ধন্যবাদ স্যার, আপনার পরিচয়? আমি অ্যাডভোকেট দেবদাস বক্সি। বারবার আপনাদের মাধ্যমে একটা কথাই বলতে চাইছি, এই সীমানাটা ক্রস করে সরকারের চার দেওয়ালের মধ্যে যারা চাকরি করছেন, তাদের ভাবনা এবং চিন্তা হচ্ছে ওনার কোনো কাজ নেই, উনি শুধুমাত্র প্রসেনজিৎ সরকারের মামলার জন্য আসেন। আমি বলতে চাই আমার ম্যাটারের অভাব নেই। আর একটা কথা বলতে চাই, আপনি পয়সাটা সরকারের গুনেন, আমি কারোর থেকে পয়সা গুনি না। ইন্টারেস্ট অফ প্রসেনজিৎ সরকার এবং ধর্মনগরবাসীর ইন্টারেস্টের জন্য প্রসেনজিৎ সরকারের মামলার জন্য এসেছি এবং করে দেখিয়েছি যে 14 ইয়ার্সের এক্সপিরিয়েন্সের মধ্যে 40 বছরের ছেলে কিভাবে আইন প্রণয়ন করতে পারে তা আমি দেখিয়ে গেছি। আপনাদের সবাইকে নমস্কার, ধর্মনগরবাসীকে নমস্কার। ধন্যবাদ।